ফাহিম মাসুরের কাছে শুনে নিই। আমরা নাগরিক কোয়ালিশন থেকে শুনেছি আপনার কিছু প্রস্তাব করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বলেছেন। তো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিলে সংস্কার বা বিচার সেই বিষয়গুলো আপনারা কতটুকু আসলে দেখেছেন দেয়া সম্ভব কিনা, বিচার কতটুকু এগিয়ে নেওয়া যাবে? বিচারের জন্য দাবি আছে, কিন্তু আসলে বিচার এগিয়ে নেওয়ার ব্যাপারটা তো স্পেকুলেট করে আপনারা ওভাবে কতটুকু অ্যাকুরেটলি আপনি বলতে পারবেন? এক ধরনের স্পেকুলেশন সম্ভব। যদি একটু বলতেন যে আপনারা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে ফেব্রুয়ারি। আমি একটু বলি। প্রথমেই আমার দুইজন গুরুজন সম্মানিত রাজনীতিবিদ, ওনাদের সামনে বলছি, আমরা আসলে মানে আপনার রাজনীতির পার্সপেক্টিভ থেকে ওনারা রাজনীতির পার্সপেক্টিভ বলছেন, বাট আমরা আসলে নাগরিক বা নাগরিক সমাজ থেকে বা সিভিল সোসাইটি থেকে কনসার্ন যেগুলো সেগুলো নিয়ে আসলে কাজ করছি। দেখেন, আমার কাছে মনে হয় একটা জিনিস আসলে সবার পরিষ্কার হওয়া উচিত। এই ডিসেম্বর অ্যান্ড জুন যে জিনিসটা ছিল, এখন সেটা তো এপ্রিলে এসে ঠেকেছে। এটা আসলে কেন? আমার কাছে মনে হয় যে আমরা অনেকেই হয়তো ব্যাপারটা জানি, কিন্তু আসলে খোলাখুলিভাবে বলছি না। আমি আসলে একটু বলতে চাই, এবং আমার মনে হয় যত বেশি আমরা ট্রান্সপারেন্ট হব তত বেশি আসলে সলিউশনের দিকে যাব। দেখেন, আপনার খেয়াল আছে কি না, মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে উনি একটা কথা বলেছিলেন, বোধহয় অগাস্টের পরে 2-3 মাসের মধ্যেই, যে উনি চান 16 থেকে ইলেকশনের ভোটার হওয়ার বয়স 16 বছর করার জন্য। আপনাদের খেয়াল আছে বোধহয়। এটা কিন্তু আসলে উনি বিলিভ করেন। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে উনি আসলে একটা বড় ধরনের আমাদের এই যে জুলাই বিপ্লবটা হলো সেটাকে আমাদের তরুণ সমাজদের যারা আসলে রাস্তায় রক্ত দিয়েছে তাদের প্রতি এক ধরনের সম্মান বোধ থেকেই বলেছে। এবং আমরা কিন্তু সবাই অনেকেই আসলে এটাকে, যদিও অনেকে বলছিল 16 বছর সেটা বেশি আর্লি কিনা নাকি, বাট এইটার কিন্তু এক ধরনের অ্যাকসেপ্টেন্স কিন্তু সোসাইটিতে ছিল। তারপরে কিন্তু ব্যাপারটা ওভাবে ডিসকাশন হয়নি। কিন্তু আমরা এখন দেখলাম, আপনি যদি দেখেন, যেই কারণে এত কথা বলার পরেও মাননীয় উপদেষ্টা ডিসেম্বর মাসটা সিলেক্ট করেনি বা উপদেষ্টা পরিষদ সিলেক্ট এখনও করেনি, মেইন কারণটা হচ্ছে বাংলাদেশে একটা ইলেকশন আইন আছে। বাংলাদেশের একটা ইলেকশন আইন আছে যেখানে প্রথম 1 জানুয়ারি ও 2 জানুয়ারিতে একটা ভোটার হালনাগাদ করা হয়। সে আমি যদি আমাকে যদি সময় দেন একটু উদাহরণ দিই। সে এখন আজকে যেই আজকে কয় তারিখ? 10 তারিখ। আজকে যার বয়স, যেই ছেলেটা বা মেয়েটার বয়স 18 বছর হলো, সে কিন্তু এখনই ভোটার হতে পারছে না। তাকে ভোটার হওয়ার জন্য, ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার জন্য জানুয়ারি 1, 2026 পর্যন্ত ওয়েট করতে লাগবে। কোনো কারণে যদি নির্বাচনী তফসিল সে ফর এক্সাম্পল নভেম্বরে হয়, যেটা বিএনপির দাবি অনুযায়ী যদি ডিসেম্বরে হতে হয়, নির্বাচনী তফসিল কিন্তু আসলে অক্টোবরে হতে হবে, কারণ মিনিমাম 2 মাস কিন্তু একটা গ্যাপ লাগে তফসিল ঘোষণা থেকে অ্যাকচুয়াল নির্বাচনে। তাহলে কিন্তু এই ছেলেটা মেয়েটা যে আজকে আসলে 18 বছর হচ্ছে, সে ভোটার হতে পারবে না। এখন আমার ধারণা ডক্টর ইউনূস বা মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু চায় যে এই যে একটা বড় অংশ ছিল যাদের বয়স আসলে 18 বছর হচ্ছে এই 2025-এ, এদের অনেকেই কিন্তু আসলে আমরা দেখেছি, আমরা তো আসলে টিভিতেও দেখেছি যে একেবারে বাচ্চা বাচ্চা ছেলে পেলে পুলিশের সাথে ফাইট করেছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে। ওনার মধ্যে একটা ব্যাপার আছে যে উনিও চাচ্ছে যে এদের একটা বড় অংশ যাতে আসলে ভোটার হয়, তারা যাতে নিজেদের এই নাগরিক অধিকারটা নিতে পারে। উনি কিন্তু চাচ্ছে, এবং আমার ধারণা ওনার এই চাওয়াটার সাথে নাগরিকরা তো অফকোর্স একমত, আমার ধারণা রাজনৈতিক দলগুলো আসলে একমত হবে। কিন্তু উনি যে আসলে এইটার জন্যই এই জুনের মাসটা প্রপোজ করেছে বা এপ্রিল মাস প্রপোজ করেছে, কারণ এপ্রিল মাস প্রপোজ করলে এটা সম্ভব যে 2025 সালে যারা 18 বছর হচ্ছে তাদেরকে 1 বা 2 জানুয়ারিতে তাদেরকে ভোটার লিস্টে এনলিস্ট করা হবে এবং তারা ভোট দিতে পারবে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেমনটি বললেন যে দলগুলো একমত হওয়ার কথা, নিশ্চয়ই আপনারা কথা বলেছেন, কথা বলে এই মেসেজটা আপনারা পেয়েছেন যে দলগুলো একমত হবে। তো তাহলে তো সেটা মানে বেসড অন একটা ওপিনিয়ন, সবার ঐক্যমতের ভিত্তিতেই এটা করতে পারতেন। এখানে কিন্তু আমরা বলছি যে আসলে একটু যদি ট্রান্সপারেন্সি থাকতো, যে কেন উনি আসলে প্রায় বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আপনি এপ্রিলে কেন বলছেন, কি কারণে, যদিও বলা হচ্ছে সংস্কার বা অন্য কিছু, কিন্তু আমরা সবাই জানি, এবং রিপন ভাই বললো আসলে সংস্কার করতে কিন্তু আমার এতদিন দরকার নাই। অনেক সংস্কার কিন্তু আসলে এতদিন হয়ে যাওয়ার কথা ছিল, এবং যেই সকল সংস্কার এখনো যেটা মানে কনসেনসাস কমিশন, যেটা ঐক্যমত্য কমিশন কিন্তু যা করছে, ওনারাও কিন্তু প্ল্যান করছে যে জুলাই আগস্টের মধ্যে আসলে সংস্কারগুলো শেষ হয়ে যাবে। এটা তাহলে আপনাদের একরকম অ্যাসাম্পশন যে তিনি যেহেতু বলেছেন 16 বছরে যারা আছেন তরুণ তরুণী তাদেরকেও ভোটাধিকার দেওয়ার জন্য, সেজন্য আপনারা এটা ধারণা করছেন, এবং ওইটা থেকে আমরা একটা সলিউশন নিয়ে আসছি। সেটা যদি আমাকে একটু সময় দেন, সলিউশনটা হচ্ছে আমরা বলছি ঠিক আছে আমরা এই স্পিরিটটার সাথে একমত,
আমরা কিন্তু সেটা ইনফ্যাক্ট ঈদের আগের দিন যে প্রধান উপদেষ্টা যে এপ্রিল ঘোষণা করলো তার আগেই কিন্তু আমরা বসেছিলাম। বসার পরে আমরা দেখলাম যে আমরা 3টা জিনিস আসলে আইডেন্টিফাই করেছিলাম। 3টা জায়গাতে আমরা আসলে মনে করি ইলেকশন ডেটটা 3টা জিনিসের উপর ভিত্তি করা উচিত। একটা হচ্ছে সংস্কার যাতে মোটামুটি পুরোভাবেই হয়, কোনোভাবে যাতে সংস্কারকে ছাড় দেওয়া না হয়। আর একটা হচ্ছে ভালো নির্বাচন হওয়া, সুস্থ ভালো নির্বাচন এবং হায়েস্ট টার্ন আউট যাতে থাকে। আরেকটা হচ্ছে যেটা আমরা বললাম তরুণ ভোটারদেরও যাতে এক ধরনের সুযোগ পায় ভোট দিতে। এই 3টা জায়গা থেকে আমরা প্রপোজ করেছি যে একটা কাট অফ ডেট ফিক্স করতে। সে ফর এক্সাম্পল October 31, এই বছরের October 31 পর্যন্ত যারা 18 বছর হবে তাদেরকে যাতে ভোটার লিস্টে আনা যায়। এটার জন্য কিন্তু শুধুমাত্র একটা অধ্যাদেশ তৈরি করাই যথেষ্ট। এবং আমাদের জানা মতে ইলেকশন কমিশন থেকে একটা প্রপোজাল কিন্তু ল মিনিস্ট্রিতে গেছে যাতে এরকম একটা অধ্যাদেশ হয়। যদি এই অধ্যাদেশটা হয়, অধ্যাদেশটা কালকে হতে পারে চলে, যে 31শে অক্টোবর বা 30শে অক্টোবর 2025-এ যারা 18 বছর হয়েছে তারা সবাই ভোটার লিস্টে হতে পারবে। তাহলে কিন্তু আসলে এই আমরা ডিসেম্বর বলি বা জানুয়ারি বলি বা ফেব্রুয়ারি বলি বড় সমস্যা না। ওই পার্সপেক্টিভে আমাদের মনে হয়েছে যে আপনি একটু বললেন যে এই অধ্যাদেশটা করা হয় এবং ইন দ্য মিন টাইম অন্যান্য কাজগুলো করা হয়, তাহলে আমরা দেখেছি যে ফেব্রুয়ারি 1 থেকে 2nd উইক, হয়তো ফার্স্ট উইকে, কারণ 15 তারিখে বোধ হয় রোজা শুরু হয়ে যাচ্ছে, 1 থেকে 7 তারিখের মধ্যে যে কোনো একটা সময় কিন্তু ইলেকশন যদি হয় তাহলে আসলে সব কিন্তু জিনিসই আসলে দলগুলোর কনসেনসাস আসবে কিনা এই প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছবে কিনা সেটা নিয়ে একটু জানান। ফাহিম মাসুর, আপনি আসলে কি মনে করছেন? আপনারা তো অনেক দলের সাথে কথা বলেছেন, এখনো তো আমরা এখন এই এপ্রিল বলা হলো, তারপরও নির্বাচনের সময় নিয়ে সংকট, দ্বিধা, একটা বিভেদ এখনো রয়ে গেছে, সফটলি হলেও রয়ে গেছে। আপনি কিভাবে দেখছেন যে আসলে আপনার কি মনে হয় যে ঐক্যে পৌঁছানো যাবে? আপনারা ফেব্রুয়ারি ঠিক কেন প্রস্তাব করছেন? না, ফেব্রুয়ারি ব্যাপারটা কিন্তু আমরা বলেছি যে ফেব্রুয়ারির ক্ষেত্রে একটা তো অফকোর্স কিছু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে এপ্রিলের ক্ষেত্রে। এপ্রিলের ক্ষেত্রে কিছু যেহেতু ওয়েদারগত পরীক্ষা এবং বাজারের ব্যাপারটা আসছে, বাট আমাদের ফেব্রুয়ারি হলে আপনারা সেক্ষেত্রে এটা সাদরে অ্যাকসেপ্ট করবেন। আমরা ডিসেম্বর কেন নভেম্বরও চাই। কেউ যে বললেন, আমি তো আপনি তো আমার ফেব্রুয়ারি হলে শুনেননি। আমি যেটা বলতে চাই, আমরা যে এই গভর্নমেন্টের কাছে দায়িত্বটা তো আমরা নিতে চাই নির্বাচিত হলে। আমার কাছে মনে হয় আসলে মানে ডিসেম্বর আর এপ্রিলের মধ্যে কিন্তু ডিফারেন্স খুব বেশি না, 3 মাসের একটা ব্যাপার। মানে আসলে মানে নাগরিক হিসাবে আমরা মনে করি আসলে দুই পক্ষরই আসলে একটা ছাড় দিতে হবে। তো সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় ফেব্রুয়ারি ক্যান বি অ্যান মানে উইন উইন সলিউশন ফর অল। বাট আমি আরেকটা ব্যাপার বলবো, আমার কাছে মনে হয় যে আমাদের শুধুমাত্র আমরা রাজনৈতিক দলগুলো কি মনে করছে সেটা যেরকম আমরা কথা বলছি, নাগরিকটা আসলে কি মনে হয় সেটাও ইম্পর্টেন্ট। দেখেন, এটা আমাদের কাছে আসলে মানে ব্যাপারটা খুবই মানে অবাক লাগে যে আসলে আপনার বিভিন্ন সার্ভে হচ্ছে, আপনারাও মানে সোশ্যাল মিডিয়ায় দেখছেন, একটা বড় অংশের নাগরিক কিন্তু এখনো মনে করছে যে নির্বাচন দেরি হলেও কোনো সমস্যা হবে না, বা তারা আসলে অনেক ক্ষেত্রে সেটা সেই তর্কে আমরা যাচ্ছি না। না, অবশ্যই সেটা একটা তর্ক, কারণ আপনি যখন বললেন একটা বড় অংশ চাচ্ছে না, সেই বড় অংশটা ডিটারমাইন আপনি কিভাবে করলেন সেটা একটু বলেন, মডালিটিসটা বলেন। হাউ কুড ইউ ডিটারমাইন দ্যাট এ লার্জার সেকশন অফ আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, অনেক ক্ষেত্রে দেখেন এই ব্যাপারটা আছে। বাট আমি আপনাদের মানে পার্সপেক্টিভে বলছি, আমার কাছে মনে হয় যে আমরাও মনে করি যে আসলে এই যে সংস্কার বলা হচ্ছে এটা কেন শুধু ডক্টর ইউনূস লিড করবে, এটা তো পলিটিক্যাল পার্টিগুলো লিড করবে। যেভাবে আমরা 3 জোটের রূপরেখা যা হয়েছিল সেটা তো আসলে পলিটিক্যাল পার্টিগুলোই করেছিল। রাজনৈতিক দল, জনগণ তো আসলে, আমরা সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কারের কথা বলছি, এইটা তো সবচেয়ে কার এটা বেনিফিশিয়ারি? জনগণ বেনিফিশিয়ারি। কারণ কিছু সংস্কার তো আসলে সংবিধান সংস্কার তো ইলেকশন না হলে হবে না, আগে তো ইলেকশন হতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, তারপরেই সংস্কারগুলোর ফুট জনগণ পাবে। জনগণই তো আসলে বলা উচিত যে এই তাড়াতাড়ি নির্বাচন হোক যাতে সংস্কারগুলো আমরা তাড়াতাড়ি নিতে পারি। তো সেই জায়গাটাতে আমি আসলে হয়তো মানে কাউকে আমি ওভাবে বলছি না, কিছু কিছু জায়গায় যেহেতু এখানে মানে আমাদের রিপন ভাই আছেন, ওনার পার্সপেক্টিভেই অনেক ক্ষেত্রে একটা পারসেপশন আসছে যে কিছু জায়গাতে পার্টিকুলারলি যেটা মান্না ভাই বললেন যে কিছু মৌলিক সংবিধানগত সংস্কারের ক্ষেত্রে কিছু জায়গায় আটকে আছে। যেমন আপার হাউস, এটা বিএনপিরও একটি ইজাফার মধ্যে আছে আপার হাউস, কিন্তু বিএনপির আপার হাউসে বলা হয়েছে যে যেভাবে আসলে সিটের প্রপোর্শনে হবে, কিন্তু এখানে কিন্তু আমার যতদূর মনে হয়, যতদূর আমি জানি, বেশিরভাগ পার্টি, প্রবাবলি মান্না ভাইদের পার্টিও, তারা কিন্তু সবাই কিন্তু আনুপাতিক হারে আপার হাউস চাচ্ছে। তো এটা একটা বড় সংস্কারের কথা। আপনি কি মনে করেন যে পিআর পদ্ধতিতে আপার হাউসে যাওয়া উচিত? আমরা নাগরিক সমাজ থেকে যেই 7টা পয়েন্ট বলেছিলাম সংবিধান সংস্কারে, টপ একটা প্রথমটাই ছিল যে এটাকে যেভাবেই হোক
আমাদের আনুপাতিকভাবে আমাদের নিতে হবে। তারপরে আরেকটা বড় সংস্কারের জায়গা হচ্ছে আমাদের, যেটা নিয়ে অনেক কথা হয়েছে, যে ফিমেল যারা আমাদের মহিলা যে আসনগুলো সরাসরি নির্বাচনের মাধ্যমে হবে। এটা তো কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি আমি দেখলাম জামাতের মতো একটু কনজারভেটিভ দলও কিন্তু এখানে বলছে যে তারাও এটাতে রাজি আছে, একমাত্র বিএনপি কিন্তু বলছে যে তারা এখনো এটাতে এগ্রি করছে না। তো এই জায়গাগুলিতে আমার মনে হয় এরকম 2-3টা জায়গায় যদি বিএনপি একটা সিগন্যাল দেয়, হ্যাঁ ওগুলো তো 31 দফার মধ্যে নাই, 31 দফার বাইরেও তো অনেক সংস্কারের আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আছে, এইগুলো যদি বিএনপি বলে আমি প্রিটি শিওর জনগণই বলবে যে আমরা তাড়াতাড়ি চাই একটা ইলেকশন হোক, সো দ্যাট আমরা এই সংস্কারগুলো জুলাই সনদের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এই অ্যাপেটাইটটা জনগণের একটা অ্যাপিটাইট হতে হবে ইলেকশনের ব্যাপারে। আমরা কিন্তু এখনো অ্যাপিটাইটটা মনে হচ্ছে শুধু রাজনৈতিক দলগুলোর ইলেকশন চায়, জনগণেরও তো ইলেকশন চেতে হবে। তো সেই পার্সপেক্টিভে আমি মনে করি এখানে বিএনপি যদি একটু এগিয়ে আসে, কিছু সংস্কারের জায়গায় 31 দফার বাইরেও কিছু কিছু জায়গায় ওনারা ছাড় দেয়, ইন দ্যাট কেস কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা সবাই আসলে মোটামুটি এক জায়গায় চলে এসেছি। এইখানে রাজনৈতিক দলগুলোরও অফকোর্স অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, কিন্তু বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, ওনারাও যদি একটু এগিয়ে আসে, পার্টিকুলারলি আনুপাতিক হারের মানে পিআরের ব্যাপারে, মহিলাদের ডাইরেক্ট সিটের ব্যাপারে, আমার ধারণা অনেক প্রবলেমই আসলে খুব তাড়াতাড়ি সলভ হবে। ধন্যবাদ।